আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং কোলমির পি সিরিজের বেশ কিছু ওয়াচ কিন্তু আমরা রিসেন্টলি আমাদের চ্যানেলে রিভিউ করেছি, যার মধ্যে একটা বাকি ছিল, সেটা হচ্ছে কোলমির এই P76। তো এই ওয়াচটা নিয়ে আজকে কথা বলবো এবং এটার দাম 1950 টাকা। আর এই ওয়াচের বিশেষত্ব হলো এটা বিগ সাইজের ডিসপ্লে নিয়ে আসে এবং বিগ সাইজের ব্যাটারি 430 মিলি অ্যাম্পিয়ারের। আর এটার যে ডিসপ্লের সাইজ সেটা হচ্ছে 2 ইঞ্চ। যদিও ডিসপ্লে আইপিএস, বাট 1950 টাকায় এই ওয়াচটা আপনার জন্য সুইটেবল কিনা, স্পেশালি আপনারা যদি কিনতে চান সেই ক্ষেত্রে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন টপটেক জোনে এবং তারাই অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন, যারা কিনতে আগ্রহী গো চেক ইট আউট। তো এই ওয়াচটার ফার্স্ট লুক দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা কিছুটা রাগেড সিরিজের যে লুক সেটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এবং তার রিফ্লেকশন আপনারা এর যে বেল্ট সেটাতেও দেখতে পাবেন। এবং বেল্টটা খুব বেশি সফট আমি বলবো না, বাট এটা পরে আপনার কাছে মোটামুটি বেশ কমফোর্টেবল লাগবে। সো আপনি যদি ওয়ার্কআউট করে থাকেন বা আপনি কোনো স্পোর্টসের সাথে সংযুক্ত থাকেন, সেক্ষেত্রে এটা আপনাকে কিন্তু সেই স্পোর্টি লুকটা দিবে। আর এটা আপনারা মানে বেল্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাবেন। বেল্টটা অনেক বেশি সফট এমনটা বলবো না, বাট লং টাইম পরে আমার কাছে খুব বেশি আনকমফোর্টেবল লাগেনি। স্পেশালি এই কনকেভ ডিজাইনের জন্য এটা কিন্তু সোয়েট রেজিস্ট্যান্সে বেশ খানিকটা হেল্প করে। আর ফিচার ওয়াইজ যদি বলি, এই ওয়াচে আপনারা জাস্ট একটা বাটন পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি রাইট সাইডে একটা ক্রাউন রয়েছে এবং এই ক্রাউনটা ফাংশনাল না। অ্যাক্টিভ না বলতে যেটা বোঝাচ্ছি, এটা কিন্তু মানে স্মুথলি ঘুরে। আমরা নর্মালি দেখি যে এই রেঞ্জের যে ওয়াচগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় মানে যেগুলোতে ক্রাউনটা কাজ করে সেগুলোতে আমরা একটা ফিডব্যাক পাই। আর বিল্টের কথা বললে এই ওয়াচটা মোস্টলি প্লাস্টিক বিল্ট, বাট এটা মানে যেহেতু একটু রাগেড ফিল দেওয়া হয়েছে, সো আপনার হাতে ধরে মনে হবে না যে এটা খুব বেশি চিপ ফিল দিচ্ছে। মোটামুটি মানে স্ট্রং লেগেছে আমার কাছে, লাইক আপনার ওয়ার্কআউটে বা স্পোর্টে যে বিট আপ এটা নিতে পারবে। আর এটাতে রেগুলার 22 মিলিমিটারের স্ট্র্যাপ রয়েছে, সো আপনি যদি অন্য কোনো স্ট্র্যাপ ইউজ করতে চান, জাস্ট এই পিনটা খুলে আপনি কিন্তু স্ট্র্যাপ আপনার পছন্দেরটা লাগিয়ে নিতে পারবেন। বাট এই P76-এর সাইজটা কিন্তু বেশ বড়, যেহেতু এতে অলমোস্ট 2 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে। সো আপনার হাত যদি খুব বেশি ন্যারো হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার হাতে নাও মানাতে পারে। বাট আপনি যদি বড় ওয়াচ পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আপনার পছন্দ হবে, স্পেশালি ফর দ্য ডিসপ্লে। ডিসপ্লে অ্যাকচুয়ালি এটা আইপিএস ডিসপ্লে। এই বাজেটে আমরা কিন্তু কোলমিরই বেশ কয়েকটা ওয়াচ রিসেন্টলি রিভিউ করেছি, লিঙ্ক কমেন্ট সেকশনে থাকবে। তো সেগুলোতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ছিল এবং সেগুলো দেখতে ডেফিনেটলি এটার থেকে বেটার লাগতো। স্পেশালি আপনি যদি এটাতে মানে ব্ল্যাক কোনো সিচুয়েশনে যান, এজ ইউ ক্যান সি আমরা মেনুতে গিয়েছি, এখানে কিন্তু মানে আপনি ওই গ্রেশ ফিলটা পাবেন যেটা আমরা টিপিক্যালি আইপিএস ডিসপ্লেতে দেখি। বাট আইপিএস ডিসপ্লে হিসেবে কালার টালার সব ঠিকই আছে। আমার কাছে মনে হয়েছে যে কালার বেশ স্যাচুরেটেড এবং টাচ রেসপন্সিভনেস নিয়ে কোনো ইস্যু নেই। আর এটা ট্রু 60 FPS আপনাকে দেয় না, সো মেনু কিছুটা চপি লাগতে পারে, তবে মানে টাচ রেসপন্সিভনেসের কারণে আপনার কাছে রেসপন্সিভও মনে হবে অ্যাট দ্য সেম টাইম। ইয়েট এগেন যেটা একটু আগে বললাম, আপনার এই রেঞ্জে এখন কিন্তু অনেক ব্র্যান্ডই, ইনফ্যাক্ট কোলমিরই কিন্তু অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ওয়াচ রয়েছে। সো আইপিএস পছন্দ না হলে সেগুলো আপনি চেক করতে পারেন। এছাড়া ইউআইয়ের কথা যদি বলি, এটাতে কোলমির অন্যান্য ওয়াচে যেমনটা দেখেছি আমরা এক্স্যাক্টলি সেমই ছিল। লাইক ওপর থেকে আপনারা টগলসগুলো পাবেন এবং এটা একটু বড় সড়ো লাগে যেহেতু ওয়াচের ডিসপ্লে বড়। আর নিচ থেকে আপনারা পাবেন বিভিন্ন নোটিফিকেশান, যেগুলো অ্যাপ থেকে আপনি অ্যালাউ করবেন নোটিফিকেশান আসতে। আর এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে না। এই বাজেটের অনেক ওয়াচে আমরা দেখেছি 2000 টাকার রেঞ্জে কিছু কিছু ওয়াচে, অনেক ওয়াচে না, বাংলা সাপোর্ট করে, বাট এই ওয়াচে করে না। এছাড়া আপনি বাটনটা প্রেস করলে চলে যাবেন মেনুতে এবং এখান থেকে কিন্তু আপনি স্লিপ ট্র্যাকিং ডেটা থেকে শুরু করে স্টেপ, হার্ট রেট সব কিছুই পেয়ে যাবেন। এবং এখন বেশিরভাগ ওয়াচেই যেই সেন্সরগুলো ব্যবহার করে, স্পেশালি হার্ট রেট অ্যান্ড স্টেপ কাউন্ট, সেগুলো কিন্তু বেশ অ্যাকুরেট হয়ে থাকে ইভেন 2000 টাকার নিচের ওয়াচেও। তো এটাও সেরকম পারফরমেন্স আমাদেরকে দিয়েছে, তো এই জায়গাতে কমপ্লেন নেই। বাট আমি সব স্মার্ট ওয়াচের রিভিউতেই বলি যে এগুলোর উপর খুব বেশি রিলাই করার দরকার নেই। দেন আপনারা ডান থেকে বায়ে সোয়াইপ করলে দেখতে পাবেন এখানে বেশ কিছু উইজেটস রয়েছে এবং এখানে অ্যাক্টিভিটি, স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন, স্ট্রেস, এগুলো আপনারা পাবেন। এছাড়া বাদিক থেকে সোয়াইপ করলে এখানে আপনারা বেশ কিছু শর্টকাট অ্যাপ পেয়ে যাবেন। তো মেনু টিপিক্যাল মেনু, এখানে নতুন করে কিছু বলার নেই। আর এতে কিন্তু 100+ ওয়ার্কআউট মোড রয়েছে। এছাড়া এখানে বেশ বড় সড়ো করে লেখা রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট, তো এটা ওয়াটার রেজিস্ট্যান্ট টু সাম এক্সটেন্ট। এটা নিয়ে আমি পানিতে ঝাঁপ দিতে বা ক্লোরিন ওয়াটারে বা সল্ট ওয়াটার যেটা সি ওয়াটার, সেগুলোতে আমি যেতে রিকমেন্ড করব না। বাট এই ওয়াচের বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে তা হলো এর ব্যাটারি লাইফ। এটাতে যেহেতু আইপিএস ডিসপ্লে রয়েছে, চমৎকার ব্যাটারি লাইফ আপনারা পাবেন। রেজলিউশন খুব হাই না, যার কারণে এটা খুব বেশি ব্যাটারি কনজাম্পশন করে না। আর বড় সাইজ হওয়ার কারণে তারা কিন্তু বড় সাইজের ব্যাটারিও এতে প্যাক করেছে, যেটা 430 মিলি অ্যাম্পিয়ার, সেটা আপনাকে ইজিলি এক সপ্তাহের মতো ব্যাটারি লাইফ দেবে। আর যেহেতু আইপিএস, সো এটাতে অলওয়েজ অন ডিসপ্লেও নেই, সেটাও কিন্তু অনেকটা হেল্প করে। এছাড়া এখনকার বেশিরভাগ ওয়াচে কিন্তু আমরা ব্লুটুথ কলিং ফিচার সেটা পাই, তো এটাতেও রয়েছে। এবং এটাতে যেহেতু বড় সড়ো সাইজের একটা ওয়াচ, সো এটাতে স্পিকার কোয়ালিটিও বেশ ভালো, মানে মোটামুটি লাউড বলতে হবে। তো আপনি আউটডোরে কথা বলেন বা ইনডোরে কথা বলেন এবং
এবং মাইক্রোফোনের কোয়ালিটিও ডিসেন্ট। সো আপনি যার সাথে কথা বলছেন সেও আপনার কথা ঠিকঠাকই শুনতে পাবে। আর এই ওয়াচটা ফোনের সাথে কানেক্ট করতে সেম দ্য ফিট অ্যাপটা যেটা কোলমির সেটা ব্যবহার করতে হবে। এখান থেকে আপনারা মানে বেশ স্লিক একটা লুক পাবেন। এটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে টার্কোয়েজ ব্লু কালারের মধ্যে তারা এই জিনিসটা ডিজাইন করেছে এবং এটা দেখতে কিন্তু বেশ ক্লাসি লাগে। এছাড়া এখানে ফাংশনালিটিতেও মানে ওয়াচ টু ওয়াচ ভ্যারি করে। তো ডিভাইস সেকশনে আসলে আপনারা এখানে ওয়াচ ফেস পাবেন প্রচুর। এছাড়া এর যে ওয়াচ ফেস গ্যালারি সেখানে গিয়েও আপনারা প্রচুর স্কোয়ার শেপের ওয়াচ ফেস পাবেন, বাট এর মধ্যে অনেকগুলো আবার কিনতে হয়। তবে গুড লুকিং বেশ কিছু ওয়াচ ফেস এটাতে ফ্রি রয়েছে। আর এছাড়া এখান থেকে আপনারা বাকি জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। এগুলো আসলে প্রত্যেকটা ভিডিওতে আমরা জানিয়ে দিই যারা জানেন না। বাট এখানে সারপ্রাইজিংলি আমি অন্য ওয়াচে যেগুলো দেখেছি মানে এই সিরিজের ওয়াচে সেগুলোতে একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে মুসলিম অ্যাপ, যেটা এখানে আমরা পাইনি ফর সাম রিজন। বেসিক্যালি যেটা একটু আগে বলছিলাম যে আসলে ওয়াচ টু ওয়াচ ভ্যারি করবে আপনার অ্যাপে কোন কোন ফাংশন অ্যাক্টিভ হচ্ছে বা হচ্ছে না। তো সব মিলিয়ে 1950 টাকায় 6 মাস অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ওয়াচটা আপনি যদি কোনো রাগেড সিরিজের ওয়াচ খুঁজে থাকেন বা একটু স্ট্রং লুকিং ওয়াচ খুঁজে থাকেন বা আপনার হাতের সাইজ বড় হয় সেক্ষেত্রে এটা বেশ ভালো একটা অপশন। তবে আইপিএস ডিসপ্লে এই বাজেট রেঞ্জে আসলে আমার কাছে অত বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়নি। যদিও 2 ইঞ্চের একটা ডিসপ্লেতে আইপিএস না দিয়ে অ্যামোলেড দিলে ডেফিনেটলি প্রাইসটাও হয়তো কিছুটা বেড়ে যেত। এনিওয়ে, তো এই ছিল বেসিক্যালি কোলমির এই P76 নিয়ে বিস্তারিত। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, গো চেক ইট আউট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।